মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসার, আমার মমকে এখানে এভাবে ধরে আনা হয়েছে কেন? কোন অভিযোগে? কেসটা কি হলো? দেবপ্রিয়ার মাকে কেন পুলিশ ধরলো? অফিসার, আপনি আমাদের বাড়ির আত্মীয়কে কেন ধরেছেন? আমি বলছি। মা, এসো, আপনারা আসুন। কিছু কিছু জিনিস আমি আনতে পেরেছি, তবে যেটুকু জিনিসই এনেছি সেটুকু দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। এসব কি ডায়মন্ড? শাশুড়ি কাকি, এইগুলো সেই জিনিসগুলো যেই জিনিসগুলো আমার নাম করে দোকান থেকে কেনা হয়েছে। আর আমি আমার সঙ্গে দোকানদারদের ডেকে এনেছি। আচ্ছা, আপনারা একটু এই সব জিনিসপত্রগুলো দেখে বলুন তো, এই জিনিসগুলো কি আপনাদের দোকান থেকে কেনা হয়েছিল? এই জিনিসগুলোই তো। হ্যাঁ, এই ব্যাগটাই এনেছিল। আচ্ছা, আপনারা বলেছিলেন যে আমি মাস্ক পরে এই সব জিনিসপত্রগুলো আপনাদের দোকান থেকে কিনেছিলাম, তাই তো? বেশ, তাহলে এবার অফিসার যা বলার বলবেন। আচ্ছা, কিছু না বললে আমরা বুঝবো কি করে? আমি এত কিছু বলতে চাই না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই পরিবারে আমার অধিকার কতটুকু। আর এক সংসারে থাকতে গেলে কারোর ওপর কখনো কাদা ছোড়াছুড়ি করে থাকতে নেই। কিন্তু যখন আমি দেখলাম যে আমার ওপর মিথ্যে চুরির দায় দেওয়া হচ্ছে, আমার শ্বশুর মানে আপনার বাবা আমাকে চোর বলে ভাবছে, তখন আমার বিবেক বলল যে সবার সামনে সব সত্যিটা প্রমাণ করে দিতে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলো। বলছি, সবটাই বলছি। আমার সব সত্যি প্রমাণ না করা অবধি আমার শান্তি হচ্ছিল না, আমার বিবেক দংশন হচ্ছিল। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মা বাবা কোনোদিনও আমাকে চুরি করা শেখায়নি, আমাকে মিথ্যা কথা বলা শেখায়নি। হয়েছে হয়েছে, শিক্ষা বিবেক এইসব কথা অনেক হয়েছে। এবার আসল কথা এসো, পরিষ্কার করে বলো তো। মানে আমি ঠিক বুঝতে পারছি না, ওনাকে ধরা হয়েছে কেন? কারণ এই সব জিনিসপত্রগুলো শালিনী ম্যাডামের বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে। মানে ওনাদের বাড়ি থেকে পাওয়া গেছে? হ্যাঁ শাশুড়ি কাকু, ওনাদের বাড়ি থেকে পাওয়া গেছে। আর মাস্ক পরেই দোকানদারদের কাছ থেকে এই জিনিসপত্রগুলো কেনা হয়েছিল। তোমার নাম করে কে কিনতে পারে এগুলো? হয়তো উনি কিনেছেন, না হয় আমার নাম করে মেজদি ভাই কিনেছিল। ওনার একমাত্র মেয়ে আর এই বাড়ির শিক্ষিত মেজ বৌদি। মেজদি ভাই আমেরিকায় যেতে পারেনি বলে এই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে গেছে। কেন
কিসের জন্য এরকম করেছো? আচ্ছা, এই সমস্ত কিছু করার আগে তুমি একবারও এই বাড়ির মান সম্মানের কথা ভাবলে না? আর আপনারা তো এত শিক্ষিত, তাহলে একজন শিক্ষিত মেয়ের মাথায় কি চলছে সেটা আপনারা কেউ বুঝতে পারলেন না। আর মেজদি ভাই, আমি তো তোমার সঙ্গে কোনো প্রতিযোগিতায় নাম লেখাইনি, আমি তো তোমার কম্পিটিটর নই, তাহলে তুমি কেন এরকম করলে? প্রিয়া, কি বলছে ডায়মন্ড? তুমি এসব করিয়েছো? হ্যাঁ, এটা নিয়ে আর কোনো সংশয় নেই। ওনার বাড়ি সার্চ করেই এই জিনিসগুলো পাওয়া গেছে। মিথ্যে, এগুলো সব মিথ্যে। মিথ্যে কথা নয়, ডায়মন্ড মিথ্যে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো ডায়মন্ড। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে, কারণ আমি এই সব কিছুর ভিডিও রেকর্ডিং করে রেখেছি আমার মোবাইলে। আর উনি জেরার মুখে স্বীকারও করেছেন যে দেবপ্রিয়া গাঙ্গুলি নাকি এই জিনিসগুলো ওনার বাড়িতে রাখতে বলেছে। এই দেখো। বিশ্বাস করুন অফিসার, আমি না নিজে থেকে কিছু করিনি। আমার মেয়ে বলেছিল যে সেই জিনিসগুলো রাখতে। প্লিজ প্লিজ দয়া করুন না, আমাকে থানায় নিয়ে যাবেন, আমাকে প্লিজ লক আপে নিয়ে যাবেন না। Why, Mom? Why? I'm really sorry, baby. I'm really sorry. ছি 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 ছি, আমাদের তুমি ক্ষমা করো ডায়মন্ড। না, আপনাদের তো কোনো দোষ নেই। আমরা তোমার টাকা ফেরত দিয়ে দেবো। এমা কেন? আপনারা তো নিজেদের দোকানের জিনিসপত্রগুলো বিক্রি করেছেন। কিন্তু অত জিনিস তো তোমার দোকানে এক্ষুনি লাগবে না ডায়মন্ড। আমরা না কিছু কিছু জিনিস স্টোর করে রাখবো, আর কিছু কিছু জিনিস দিয়ে আমরা তালের বড়া বানাবো। হ্যাঁ সেজি ভাই শোনো, আমি আর তুমি মিলে বেশ অনেকগুলো তালের বড়া আর মালপোয়া বানাবো। তারপর রাজারহাট, সল্টলেকে যতগুলো অনাথ আশ্রম আছে সব বাচ্চাদের খাওয়াবো। ডায়মন্ড, আমিও কিন্তু তোমাদের সাথে অনাথ আশ্রমে যাব, নিয়ে যাবে তো আমায়? এই মেয়ে ডায়মন্ড নাম একদম যথার্থ। ঠিক বলেছো। বলছি আপনারা তাহলে এবার আসুন। ডায়মন্ড, আসি। আসি গাঙ্গুলি বাবু। চল। ছি 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 ছি, মেজ বৌমা, এসব কি করলে তুমি? সত্যি তুমি ডায়মন্ডকে এত হিংসে করো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।